নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি করলাম ভ্যানিলা লস্যি। তাহলে চলুন দেরি না করে দেখিয়ে দিই এই অতি সুস্বাদু লস্যিটি আমি কি করে করলাম। তাহলে চলুন শুরু করি। এখানে আছে ঘরে পাতা একদম ঠান্ডা দই। এখান থেকে আমি 2 গ্লাস দই নিয়ে রাখছি। প্রথমে 1 গ্লাস উঠিয়ে নিয়েছি, আরও 1 গ্লাস নিচ্ছি। একটু সামান্য খালি রাখবো গার্নিশিং এর জন্য। 2 গ্লাসে সমান পরিমাণে দই আমি নিয়ে নিলাম। এবারে দইগুলো আমি একটা গ্রাইন্ডার জারে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। এই গ্লাসটা ধুয়ে একটু জল। এবারে দিয়ে দিলাম 3-4 চামচ গুঁড়ো চিনি। এমনি চিনিও দেয়া যায়, সময় লাগে গুলতে। এবারে দিয়ে দিলাম অলমোস্ট 2 ফোঁটা ভ্যানিলা এসেন্স। ব্যাস এইটুকুই। আর দিয়ে দিচ্ছি এই চামচ ধুয়ে একটুখানি জল। ব্যাস, ঢাকনাটা লাগিয়ে দিলাম জারটার, দিয়ে এটা 2 মিনিট মতো আমি ঘুরিয়ে নেব। এবারে 2 গ্লাসে সমান করে দইগুলো ঢেলে নিচ্ছি। এইবারে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি ক্রাশড কাজু বাদাম। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু নারকেল কোড়া। এই নারকেল কোড়া আর কাজু বাদাম যে যার পছন্দ মতো দেবে, স্বাদ অনুযায়ী। যে যেমন খেতে ভালোবাসবে ঠিক সেই রকম। এইবারে যদি পছন্দ হয়, ইচ্ছে হয়, তাহলে এর মধ্যে দিয়ে দেবে আইস কিউব। আমি দিয়ে দিচ্ছি 2 করে আইস কিউব। এই আইস কিউব দেওয়াটা টোটালি অপশনাল, কেননা দইটা কিন্তু অলরেডি চিল্ড। আর কেউ ইচ্ছে করলে বরফের গুঁড়োও দিয়ে দিতে পারে। এবারে ওপর থেকে আরেকটু ক্রাশড কাজু আমি দিয়ে দিলাম। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি আরেকটু নারকেল কোড়া। এই নারকেল কোড়া আর কাজু বাদামটা যে যার পছন্দ মতো দেবে। আর লস্যিটা খাওয়ার সময় যখন এই কাজু বাদাম আর নারকেলের ক্রাঞ্চিনেসটা মুখে লাগে না, তখন খেতে কিন্তু খুব ভালো লাগে। তাহলে বন্ধুরা, তৈরি আমার ভ্যানিলা লস্যি। এই গরমে লস্যি খাবো না তা কি হয়? এইভাবে একবার লস্যি বানিয়ে দেখুন, ভালো লাগবেই লাগবে। আর হ্যাঁ, ভ্যানিলাটা যেন খুব বেশি না হয়, তাহলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।